সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই বলি, এটা যেদিনই শ্যুট ছিল সেদিন ছিল 7ই অগ্রহায়ণ। এ কারণেই মেনশন করছি ডেটটা, কারণ সেদিন ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী। কোইন্সিডেন্টলি তার আগের দিন রাতেই আমি তাহেরপুরে গেছিলাম। তো মা বলল, আগামী দিন দাদুর কাজ কি করা হবে? আমি বললাম নিজেরাই ঘরে ছোট মতো করে কিছু দিই দাদুকে করে দিয়ে চারিদিকটা জানি না। ও সরি, তুমি তো জানো। আদৌ ময়দা এইটা উঠবে। ঠিক আছে, আমি শুয়ে থাকবো, তুমি দিও। আগের মতো যেহেতু আর দিদার শরীরটা অত ভালো থাকে না, তাই দাদুর এই বার্ষিকীটাও সেভাবে পালন হয় না। না হলে ওই ছোট করে একটু গোষ্ঠী সেবা ছোট আয়োজন আগে হতো, এখন আর সেভাবে হয়ে ওঠে না। যাই হোক, যেহেতু আমি পৌঁছে গেছি সেদিন কোইন্সিডেন্টলি, তো শুনেই আমি বলেছিলাম যে আমি দাদুকে আমার নিজের হাতে কিছু করে খাওয়াবো, লুচি আর সুজি আর একটু কিছু তরকারি। তো মা বললো যে না, সুজি করতে হবে না, আমি একটু আমার বাবুকে মালপোয়া করে খাওয়াতে চাই, আর তুই সুজি লুচি করবি বলছিস, তাহলে একটু নানপুরি কর, আমি শিখেছি নতুন নতুন, তাহলে একটু সেটাই ট্রাই করা হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কাবলি ছোলাটা করব। তো করতে বসে বলছে যে নাড়ু করা হবে, তিলের নাড়ু, তুইও একটু খাবি। আমি বললাম আবার নাড়ু করবে? বলে হ্যাঁ, তুই আছিস তো, পাক দিয়ে দিবি। আসলে তিলের নাড়ু যারা করে তারা জানে তিলের নাড়ুর পাকটা তাড়াতাড়ি ছেড়ে যায়, তো একসাথে যদি কেউ করে দেয় তাড়াতাড়ি করে, তাহলে পাকটা ধরে থাকে আর নাড়ুগুলো খুব সুন্দর হয়। আর আমি থাকলে আমার মার এই সুবিধাটা যেহেতু হয়, সেই জন্য মা থাকলেই বলবো চ একটু নাড়ু। নারকেলের থেকে তিলের নাড়ুটা করা সহজ বেশি। তো মা বললো ঠিক আছে, করবো যখন তাহলে চল। তো আমরা দুজন বসে পড়েছি। আরে হাতে জল না, তাহলে জন্য গরম লাগছে বেশি। কখনো ছেড়ে যাচ্ছিল, তখন একটু জল নিচ্ছিলাম। ওই যে বাটি করে নিচ্ছিলাম, ওটা তেল না, ওটা জল, ওটার মধ্যে গুড় ছিল বলে কালারটা এরকম হয়ে গেছে। তো লাস্ট বাজারে আমি আবার একটা খেয়েও নিয়েছিলাম, গরম 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 খেতে ভালো লাগে। মা বলে ঠিক আছে, তাহলে এই বাটা থেকে আর ঠাকুরকে দেবো না, আর দুটো এক্সট্রা করে সেগুলো ঠাকুরকে দেবো। তুই যখন এটা খেয়েই নিলি, তাহলে এই বাটা থেকে আর দেবো না। আমি বললাম ঠিক আছে, তাই হবে। এই তো নাড়ুটা হয়েই গেছে প্রায়। মা তারপরে ছোট একটুখানি করে করবে, ওই 2-4টে মতো জাস্ট ঠাকুরের সামনে রাখার জন্য। তো ওটা মা একাই পারবে, ওই জন্য আমাকে আর পরে বলেনি, ওটা করে নিয়েছে। আর মোটামুটি আয়োজন দুপুর থেকে শুরু করে দিয়েছিলাম। দুপুরবেলা ওই নিরামিষ খেয়ে তারপরে কাপড় জামা ছেড়ে মা আর একবার স্নান করে নিয়েছিল, তারপর থেকেই সুন্দর করে পাঠা মা বলছিল সুন্দর করে পাকা, আমি টপ করে একটা গালে ভরে নিয়েছি। আসলে সুন্দর করে পাকা এই কারণে বললো, যেহেতু তাড়াতাড়ি তিলের নাড়ুটা ছেড়ে যায়, তো আপাতত একটা রাফ বলে না, রাফ ঢালাই ব্যাপারটা ওরকম একটা রাফলি রাউন্ড শেপ করে নিতে হয়। তারপরে যখন ওটা হালকা ঠান্ডা হয়ে আসার আগে, হালকা মানে গরম থাকে, পুরো ঠান্ডা হয়ে যাওয়ার আগে, তখন ওটাকে একটু ভালো করে চেপে গোল করলে শেপটা সুন্দর হয়ে যায়। তো সেইগুলোই করা হচ্ছিল। আর এখানে আমি চানা মশলাটা করবো বলে রেডি করছি। আসলে বুঝতে পারিনি তেলটা একটু বেশি হয়ে গেছে, কারণ মা যেই মালপোয়া ভেজেছিল না, মালপোয়ার কড়াইতে যে তেলটা ছিল নিরামিষ ঠাকুরের, তো ওই তেলটা আমি তরকারিতে দেবো বলে কড়াই থেকে ঢেলে নিয়েছি। তো এবার ভুলবশত একটু তেলটা বেশি পড়ে গেছে, ওই জন্য। আর পনির ভাজলে যে বাবলসটা ওঠে, সেই বাবলসটা উঠতে শুরু করে দিয়েছিল। তো নিজেরই একটু কেমন লাগছিলো তেল তেলে। তো তাও মোটামুটি ঠিক ছিল, নিরামিষ যেরকম হয় মোটামুটি ঠিকই লাগছিলো খেতে। তো সব কিছু তো মোটামুটি সেদ্ধই ছিল, একটু কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম উপরে। আর
এমনি সাধারণ মশলার মধ্যে হলুদ, জিরের গুঁড়ো, টমেটো পেস্ট, আদা বাটা, তো শিলনোড়া যেহেতু ছিল না, ওই ঘষে মা শুধু রসটা দিয়ে দিয়েছিল আদার, ওইটুকু, আর গরম মশলা। আর হচ্ছে গিয়ে একদম শেষে ওই তরকারিটা নামিয়ে ওর সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে ওই 2-4টে ঘরের ফ্রেশ একদম কারি পাতা আমার মায়ের গাছের, আর ওই তার মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা, যেরকম ধরুন একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর মেবি একটু গরম মশলার গুঁড়ো দিলে দেবেন, থাকলে দেবেন, না দিলেও হবে, ওরকম একটু দিয়ে সেই যে মানে একটা ফোড়ন তৈরি হয় না তড়কা টাইপস, ওরকমটা নিয়ে তারপর ওই রেডি করা তরকারিটার উপরে দিয়ে দিয়েছিলাম। তাতে ওই মানে একদম তো কারি পাতার যে গন্ধটা না, সেটা পুরো যেন খেলছিল। আর এটা অনেকে আগে করে যে আগেই ফোড়ন দিয়ে রান্না করে, সেটাও সম্ভব, কিন্তু সেই স্মেলটা মানে একদম যে একটা স্ট্রং একটা স্মেল থাকে না, সেটা চট করে আসে না। যেহেতু নিরামিষ, সেই জন্য মনে হলো এভাবে করলে একটা ফ্লেভার আসবে, আর কারি পাতার ফ্লেভারটা আমরা সবাই কম বেশি পছন্দ করি, সেই জন্য এটাই দিয়েছিলাম। আর এখানে কাশ্মীরি লাল পাউডার ইউজ করছিলাম, তো খুব একটা ঝাল হয়নি, কিন্তু আমরা যেহেতু সবাই ঝাল খাই ও বাড়িতে, তো ঝাল হলেও আমাদের কোনো অসুবিধা হতো না। এই তো মোটামুটি হয়ে গেছে। যেহেতু অনেকটা মশলা ছিল না তেলটা, ওই জন্য তেলটা আমি আর মানে ফেলে দিতে চাইছিলাম না। এবার ওই নানপুরিটা ভেজে নিলেই হবে, কারণ সন্ধে হয়ে গেছিলো ততক্ষণে, আর ভগবানকে সেবা দেওয়ার সময় পার হয়ে যাচ্ছিলো। তো মা বললো ওই তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি 2-4টে করে নে, পরে আমরা যখন খাবো তখন ঘরে যে গ্যাসটা আছে, মানে এটা তো নিরামিষ গ্যাসে হচ্ছিলো বাইরে, আর রান্নাঘরে যে গ্যাসটা আছে সেখানে আমরা নিজেদের মতো ভেজে নেবো। এখানে আপাতত ভগবানের জন্য কটা ভেজে নেই। এবার যেহেতু নিরামিষ, আমাদের ওই বলে না বেলনি চাটিটাও নেই, তো ওই জন্য মা এভাবে বুদ্ধি দিল যে থালায় নিয়ে এরকম তেল দিয়ে একটু হাত থেকে প্রেস করে নিই, এইভাবেই ভেজে দিয়ে দে, মানে কয়েকটা ঠাকুরের সামনে দেওয়ার জন্য। তো ওই জন্য আমি এভাবে আলতো যেহেতু এটা ইস্ট ফিস্ট দিয়ে যেহেতু ম্যারিনেট করা ছিল, বলতে ভুলে গেছি, তো খুব ইজিলি স্প্রেড হয়ে যাচ্ছিলো, মানে ময়দা যে একটা লেগে থাকে, টাইট হয়ে থাকে, ওরকম কোনো ব্যাপার হচ্ছিল না। তো এগুলো নানপুরি যেভাবে রেডি করা হয় সেভাবেই রেডি হয়েছিল। তেলটা খুব বেশি গরম হয়েছিল না, কিন্তু দিয়ে দিলাম যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছিল। তো আপাতত 2-4টে ভাজা হোক, সেই অবধি আমরা অপেক্ষা করছিলাম। তো তারপর আমরা এই 2-4টে নিয়ে ভগবানকেও সেবা দিয়েছি, আর ভগবানকে সেবা দেওয়ার পর সেই প্রসাদটা নিয়ে গিয়ে দাদুকেও দেওয়া হয়েছে, আবার সেখান থেকে কিছুটা এক্সট্রা বানিয়ে আমার মামাবাড়ি দিয়ে এসেছিলাম আমি গিয়ে, যে বেশি তো হয়নি, একটুখানি হয়েছে, তো ওই ভাই বোনের জন্য 2টো আর আমার দিদার জন্য মনে হয় 1টা, এরকম কিছু পুরি দিয়ে এসেছিলাম। ভাজা হয়েছে, এইবার এই যে আমার দাদুকে সাজানোর পালা। তো যেহেতু ঘরে সিংহাসনের মানে ঠাকুর ঘরে আর কি রাখতে নেই, অন্য কোথাও ছিল দাদু আসনে, তো মাকে বললাম দাও আজকের দিনটা একটু সামনে রাখি, অসুবিধা হবে না আশা করি। তো দিয়ে মুছে টুছে মা বললো একটু টিপ পরিয়ে দে, ভালো লাগবে। তো তখন হয়তো বলছি এখন ভালো লাগে হাসি মুখে, কিন্তু তখন আমার মাথা অঝরে কাঁদছে, কিন্তু আমি কাঁদলে আমার মা আরও দুর্বল হয়ে পড়বে, ওই জন্য আমি আর কাঁদতে পারছিলাম না, কাঁদিও নি। কিন্তু দাদুকে কি বলবো, মানে বলার আমার ভাষা নেই। যদি মা বাবার পরে সব থেকে কাউকে বেশি ভালোবেসে থাকি, সেটা আমার দাদু, মানে খুব 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 বেশি, সবার থেকে বেশি। তো দাদুর কথা মনে পড়লেই খুব কষ্ট হয়। দাদুকে নিয়ে বা দাদুকে রিলেট করে কেউ যদি কখনো কোনো খারাপ কথা বলে না, তার জন্য মন থেকে আমার খারাপটা অটোমেটিক বেরিয়ে যায়, চাই না তবুও। তো যাই হোক, সেসব কথা থাক। আর এই যে ভগবানকে সেবা দেওয়া হয়েছে সব কিছু দিয়ে, নলেন গুড়ের মিষ্টি, নাড়ু সব কিছু দিয়ে। তাহলে এই অবধিই থাকলো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল।